নমস্কার বন্ধুরা, ভিডিওর শুরুতে বড়দের প্রণাম আর ছোটদের প্রীতি ও শুভেচ্ছা। আর আমার সমাবেশে যারা আছো তোমাদের আমার অনেক অনেক ভালোবাসা। আর আমি মামুন, আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আমি ত্রিপুরা আগরতলায় গ্রামে বসবাস করি। আর তোমাদের দিকে ছোট্ট বোনটা দুই হাত তুললা একটু তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসার লেগা দুইটা হাত তুলে দিছি। যদি তোমরা একটু সহযোগিতা পাই অনেক অনেক উপকৃত হবো বা অনেকটাই মানে আমার চ্যানেলটার লেগে অনেকটাই উপকার হইব। তে আজকে কোনো ঘরের কাম টাম বা কোনোখানে বেড়াবে কোনো কিছু দেখাইতাম না, একটু মেয়ের লগে যে সময় কাটাইতেছি বা মেয়ে যে একটু সাজুগুজু করতেছে বা অনেকটা জিনিস বা মেয়ে যেন যাইব গা এইটাই তোমরা লগে তুলে ধরছি বা এটা তোমরা লগে শেয়ার করছি। তে ঘরের কাম টাম সাইরা আজকে কালকে মেয়ে যাইব গা যেন টিকিট ক্যান্সেল হয়ে গেছে। সকালবেলা যাওয়ানোর কথা আসলো, সে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। আবার বিকালবেলা টিকিট কাটা হয়েছে, কারণ রাত্রে হয়ে যাবো দেখে আমরা সকালবেলা টিকিটটা লইছি, কিন্তু এটা একটু সমস্যা অনেক ক্যান্সেল হয়ে গেছে, অনেক রাত্রে হয়ে যায়। বিকালবেলা টিকিটটা লইছে, তো বিকালবেলা টিকিটটা যেন লইছে এটা যাইতে তাই যাই তোমার হোস্টেলে পৌঁছতে অনেকটাই রাত্রে হয়ে যাবো গা। তো অনেক আগের দিনের ভিডিও তোমার তাই দোকানে গেছে, তাই প্লাগ করে দিছি, প্লাগ করে দিয়ে সে একটু ফেসিয়াল করে দেবো। ফেসিয়াল এরপরে তোমার করবো, স্ক্রাব করবো কইছে। মেয়েরা যা আছে একটু সাজুগুজু বা একটু কসমেটিক কিনবো, তো এইটাই তোমার মেয়ের একটু করে দিতে আছি। আর একটা কাম শিক্ষা যদি একটা মেয়ে আমার নিজের সন্তানরে যদি না সাজাতাম পারে বা নিজের সন্তানরে যদি একটু সুন্দর করে না রাখতাম পারে বা স্কিনের কেয়ারটা যদি না করতাম পারে, এই কাম শিকারও কোনো মানে নাই। নিজের শ্বাসটা বা নিজের জিনিসটা করা বা মেয়ের একটু সুন্দর করে রাখা, এটাই মনে সব বা মা চা একটা কাম শিখলে করার। তা আমারও শেখাটা মেয়ের তরফ থেকেই আমার বেশি হয়েছিল। সেলাইটা শিখাইছে আমার মা, তে সেলাইটা যেন শিখাইছে একটু টাইমও আসলো। বা মেয়ে সময় নাচ করতে যারা নাচ করে তারা জানো নেচার কতটুকু খরচ। তে সেলাইটা শিখন একদিকে ভালো হয়েছে কিতা আমার যেন টুকরা কাপড় বা কিনাই না টাকাটা দেওয়ান লাগছে না অন্য কেউ, এটা আমার মেয়েরটা আমি আমাকে নিজের মন মতো করে নিতে পারছি। এমনকি আমার মেয়েরটা সেলাই সময় সুন্দর হয়েছে। নাচের স্যারে অনেক ড্রেস দিছে বা অনেক কিছুই সিলাইছি, স্যারের থেকে আমি অনেক হেল্প পাইছি। তে আর পার্লারের কামটা শিখছি মেয়ের তরফ থেকেই। এই যে নাচের যেন অনেকটা প্রোগ্রাম হইতো, তো 300-350 টাকা করে দিতে লাগতো, সাজাই দিব যেন একটু প্রোগ্রামের ভিতরে চুলটা বান্ধা দেওয়া করুন। এরপর আমার একজন মাসির বিয়ে আসলো, বিয়ার যে সেটা মোটামুটি জিনিসটি আমি জানতাম, তো মাসির সাজাইছি। এরপর আমরা সমনের একটা মামা দেখা করতেছে আমার বাগনিকে পার্লারের কাম জানে না জানে না। তো বাড়িতে এসে তেনে করে কইতেছে, আমি তুমি তো দৌ না, সবাই জানে মোটামুটি আমি কাম জানি, তুমি দৌ না একটু, তোমার একটু অর্ডারের লেগে আমি যে কামটা শিখতে পারতাছি না। তো এরপরের মাসে দেখি নিজেই যে ঠিকঠাক করে আইসে, টাকাও দিছে, যাও তুমি শিক্ষা আমার কাছে আই না, সে শিক্ষা কমপ্লিট জিনিসটা আমার দেখান লাগবে, টাকা খরচ করলো কিন্তু আমার কমপ্লিট জিনিসটা দেখান লাগবে। আর আমার হাজব্যান্ডও জানে আমি যে জিনিসটা ধরে মোটামুটি একটু কাবার করানোর চেষ্টা করি। তে মেয়ের লেগে আমার দুটা কাম শিখ হয়েছে। তো এই জায়গার ভিতরে আমার মেয়েরা যে আমি না গুছাই না সাজাই, আমার কাছে এই কাজটার অসম্পূর্ণীয় থাকবো আমার কাছে মনে হয়। তে যেটুকু পারি সম্ভব তাই ডেস্কও বা সাঁতারে সাজানি করা সব কিছুই। আর চুলেরও আমি যত্ন রাখতে মার চুলের গুছও যেমন আসলো বা কোমরের নিচেও করতাম, প্রত্যেক মাসে আমি স্পা করে দিতাম। স্ট্রেট এখন পর্যন্ত আমার মায়ের চুলে কোনো আয়রন লাগাইছি না, এলেগা কোনো কিন্তু এই পরাত গিয়ে সেটা কিন্তু আমার মেয়ের চুলটা একটু নষ্ট হয়েছে জলের এই জায়গার জলটা মানে একটু আয়রন চুল আডা হয়ে জায়গা বা অনেকটাই চুল নষ্ট হয়ে গেছে গায়ে পড়াতে ছুটি তাইছে বলতে চুল কাটতে একটু বাইটও করে লাইছে। সবাই একটু মন খারাপ আসলো, হের পাপার সবচেয়ে বেশি মন খারাপ আসলো, কারণ মেয়ের চুলটা কোমর পর্যন্ত আসলো। দেখতো ভালো লাগছে, দেখো একটু চুলের গুছ থাকলে একটু লম্বা থাকলে মুখের ক্লিষ্ট থাকে, দেখো মেয়েরা অন্যরকম। তে মেয়ের চুলের লেগা অনেক রকমের চেষ্টা করছে, শ্যাম্পুতে যা কিছু কইছে মেয়েরা অন্ততপক্ষে আইনা দিছে। আমি যেমন সাজের লেগে আসলাম, বাপেও চুলের লেগা খুব আসলো, কিন্তু একদিনকে আমি
হয়তো কোনোখানে গেছিলাম আয়ার সাথে মেয়ে সামনের দিকে চুল কাছি ডালিয়ে অনেক মায়ের খাইছে এরপর থেকে আমার মেয়ে কেসি কোনো সময় চুলে লাগাইছে না তে তোমরা লোক কথা কইতে না আমার অনেকটি কাম হয়ে গেছে গা মেয়ের কি কথা কইতে হয়তো মুখে আইতাছে না থ্রেডিংটা করে দিয়ে সেটা কাস্টমার আছে কাস্টমার একটু কথা কইছি ব্লাউজ দিছি দিয়ে সেটা স্পা ইয়ে করতাম পেয়েছি তোমার স্পা স্টেট কইতে 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 দেখো কথার ভিতরে ইয়ে করতেছে তার একটু মেসেজ করে দিছি স্ক্রাব করে দিয়া সেটা মানে তোমার ইয়ে করে দিছি একটু মাসাজ করে দিছি দিয়া সেটা তো কাস্টমার একটা প্লাগ করতেছি এটাও করে দিলাম দিয়া ওখানের ভিডিওটা একটু পরের দিনে রাত্রেবেলা আয়া সেটা একটু তাইরা লয়ে এসে পাশের বাড়ি মামার বাড়ি নিমন্ত্রণ করছিল খাওয়ানোর লেগে তাই যাইব গাড়িকা তাই আবার তারা পাইতে আমরা নিমন্ত্রণ আসলে গেছিলাম খাইতাম আয়াসে একটু সিরা লাড্ডু টাড্ডু বানাইছি তাই লিখে একটু টিফিনও করে দিছি কিছু রান্নাও করে দিছি যাতে যাই খাইতে পারে কারণ ফ্লাইটে গেলে দিনে যাইব জিনিসটা নষ্ট হইতো না তো সব রেডি হয়ে গেছে গা তে তাই ঠাম্মা পিসিও যাইব কইছে তাই যাইব গাছে তে এলাকা ওটুকু হয়েছে বৃষ্টিও নামছে তে অটো দিয়ে তারা পিসি বাইজি ঠাম্মা আর আমার ছেলে গেছে গা আর আমি আমার হাজব্যান্ড আমরা একটু বাইকে যাবো কারণ সবাই তো অটোতে আবার হইতো না তো এয়ারপোর্ট পর্যন্ত আমরা সবাই একলগে যাবো যতক্ষণ তাই ফ্লাইটটা না ছাড়ে টাইমের পর্যন্ত আমরা এনে থাকুম দেখো যতই কাছে হোক কি হোক বড় একটা এতদিন থাকা গেছে যাইতে সময় টাইমটা খুবই কষ্ট লাগে আর ছেলে তো একটু দূরে দূরে থাকতেছে কারণ বোনের দেখে শুনে কাইন্দা দিতেছে হাজব্যান্ডও একটু দূরে থাকতেছে মানে আছে না আছে ফোনে কথা কইতেছে কিন্তু একটু দূরে থাকতেছে এই যেমন লাগে তাই চেয়ারার দিকে ছেলে যেমন আমরা চোখেতে জ্বলাইবে এমন লাগতেছে তো অনেক এয়ারপোর্টে আসে তাই টাইম হয়েছে না 4:25 যেমন ফ্লাইট ছাড়বো তে হঠাৎ করে মনে হয়েছে টলি টালা দেওয়া হয়েছে না তাই আবার টলিটা তালা দিল তালা দিয়া এরপর একটু তারাই কতক্ষণ আমরা গল্প টল্প করছি তারা বুঝাই টুজাই দিছে হের পাপা কি করবো না করবো তো সব কিছু বুঝাই টুজাই দিয়া টিয়া সাইরা এরপর তাই টাইম হয়ে গেল গা ওখানে যাইব গা সবার কাছে দিয়ে ফোনে টোনে কথা কইল দিদার লোক ফোনে কথা কইল কথা কইয়াতে তাইরে টিকিট বা আধার কার্ড সব কিছু কারণ এত দূরে জার্নি এখন পর্যন্ত আমরা গার্জিয়ান কেউ গেছি না আমার মেয়ে একা একাই যাইতেছে ট্রেনে কো ফ্লাইটে কো সব কিছু একা যাইতেছে একা আইতেছে আর তার বাবার কত হইলো পড়তে যাইতেছে যদি পড়াও তাই যদি লাইফ স্টাইল এই জায়গার ভিতরে থাকবো তাই নিজেরটা নিজে একটু আমরা একদিন যাইতে পারবো তাই নিজের সাহস করে নিজেরটা নিজে একটু হোক তখন মেয়ে ইয়ে করে আধার কার্ড ইয়ে করে সেটা টিকিট ইয়ে করে যাইব গা ভিতরে তো আমরা কিছুক্ষণ বমো তবু একটু খারাপ লাগতেছে তখন লাইনে দাঁড়াইলো তাই টিকিটটা দেখায়া তো ভিতরে ঢুকবো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আশীর্বাদ কইরো যাতে মানুষের মতন মানুষ হয়ে যাতে আইতে পারে আর অক্ষণ থেকে তো তোমরা আমার একজন ঘরের মানুষের মতো আমরা 4 জনের একটা ফ্যামিলি আসলাম কিন্তু অক্ষণে তো আমার মানে অনেকটাই ফ্যামিলি বাইরে গেছে তোমরা লগে যেটুকু পারি সম্ভব তোমরা লগে যাওয়া কিছু আছে সব কিছু শেয়ার করো আর সবার কাছে একটাই আমার ছেলে মেয়ে একটু সবাই আশীর্বাদ করে যাতে মানুষ আমার কাছে কিচ্ছু না আমার টাকা পয়সা হ্যাঁ এটা কি দরকার না খাইতে গেলে চলতে গেলে লাগবো কিন্তু আমি যে আমার ছেলে মেয়ে যাতে মানুষ হোক এটা আমার সব বাবা মাই চায় কিন্তু আমার আগ্রহটা সবচেয়ে বেশি আমার ধন সম্পদের থেকে আমার ছেলে মেয়ের প্রতি বেশি যাতে আমি যেটুকু কইছি আমার তো 3টা বল যাতে আমার মেয়ে ছেলে মেয়েও তারা দিয়ে নাম দিয়ে যাতে আমি চিনতে পারি তে ওখানে টিকিটে হইয়া গেল গা তখন যাইব গে ভিতরে হয়তো তোমরা লাগে সবরা কথা কইতে পারতেছি না একটু ভিডিওটা দেখতে গিয়ে একজন ভিতরে ঢুকতেছে এই সময় আমার মন বার হয়ে আইতেছে সবরা তোমরা লোক কথা কইতে যেমন আমার মুখে একটু বাজতেছে তে এয়ারপোর্ট দাঁড়াইতে তাই ভিতরে গেছে গা পরে আমরা কতক্ষণ দাঁড়াই রইলাম বইয়া বইয়া কথা কইলাম তার পিসিও কথা কইলো তাই ফোনে কথা কইতেছে উঠছে কি না তে কথা কইতে তে তোমরা লগে যেটুকু পারি সম্ভব ভিডিওটা করছি আর আমরা যতক্ষণ আছি তোমরা লগে যেটুকু স্কিপ নিতে পারছি তোমরা লগে শেয়ার করতেছি আর ভিডিওটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার ছেলেমেয়ের আশীর্বাদ করবা প্রত্যেক দিন অক্ষণের ভিডিও দেওয়ানো শুরু হইতেছে বা চেষ্টা করুম তোমরা শুরু হইতেছে কইছে আমি অনেক সময় অসুবিধা পড়ে গেলে তোমরা দিতে পারি না লাইভ হইলে অন্তত পক্ষে তোমার কাছে আমি দেওয়ানোর চেষ্টা করুম আর অক্ষণ থেকে আমি কোনো ভিডিও আমি স্কিপ করতাম না প্রত্যেক দিন দেওয়া যাবো আর ভিডিওটা এনে শেষ করতে আছে।